বন্ধুরা, আশা করছি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এ পর্বে থাকছে কম দামের মধ্যে কয়েকটি ছোট ছোট স্মার্টফোন গ্যাজেট, যেগুলো খুব মজাদার এবং অবশ্যই কাজের জিনিস। দারুণ এই গ্যাজেটগুলো আপনাদের ভালো লাগবে, তাই কেউ কিনতে চাইলে আমাদের দেশীয় অনলাইন শপগুলোতে সার্চ করে নেবেন। চলুন দেখে নিই গ্যাজেটগুলো। প্রথমেই থাকছে ছোট একটি স্মার্টফোন গেম কন্ট্রোলার। আপনারা ভেবে বসবেন না সেই চিরাচরিত গেম প্যাডের কথা। এই কন্ট্রোলারটি একটু আলাদা। বর্তমানে খুব জনপ্রিয় স্মার্টফোন গেম পাবজিকে টার্গেট করে তৈরি করা এই গ্যাজেটটির নাম PUBG Trigger। যারা পাবজি গেমটি খুব পছন্দ করেন এবং রেগুলার প্লে করে থাকেন, তাদের জন্য বিশেষভাবে তৈরি দুই অংশে বিভক্ত এই গ্যাজেটটি স্মার্টফোনের সাথে অ্যাটাচ করে নিলে ফোনের স্ক্রিনে টাচের বদলে পাওয়া যাবে সত্যিকার ক্লিকের অনুভূতি। গ্যাজেটটি এমনভাবে তৈরি যেন একজন পাবজি প্লেয়ার তার তর্জনী ব্যবহার করে গেমিংয়ে আরও ভালো পারফর্ম করতে পারেন অন্যদের তুলনায়। গ্যাজেটটি ব্যবহার করার জন্য প্রয়োজন হচ্ছে না কোনো কেবল সংযোগের। ছোট ও আকর্ষণীয় দেখতে এই গ্যাজেটটি স্মার্টফোনের উপরের দিকে ক্লিপের মতো করে আটকে ব্যবহার করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন PUBG Trigger ব্যবহার করে কত সহজে গেমটি প্লে করা যায়। এই গ্যাজেটটি চাইলে অন্যান্য গেমের ক্ষেত্রে ব্যবহার করার সুবিধা পাওয়া যেতে পারে এর ফিচার অনুযায়ী। গ্যাজেটটি এখন সহজেই পাওয়া যায় এবং দামও খুব একটা বেশি না। কেমন হয় যদি একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেই ঘরের টিভি, এসি বা অন্যান্য রিমোট চালিত ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করা যায়? যদিও এই ফিচারটি বিশেষ করে Xiaomi ফোন ব্যবহারকারীদের জন্য নতুন নয়, কারণ বেশিরভাগ Xiaomi ফোনে আইআর ব্লাস্টার বা ইউনিভার্সাল রিমোট সুবিধাটি থাকে। অন্যান্য ফোনের ক্ষেত্রে আপনারা ইউটিউবে দেখে থাকবেন প্রচুর ভিডিও রয়েছে কিভাবে আইআর ব্লাস্টার নিজেই তৈরি করে নেওয়া যায়, কিন্তু এখানে দেখানো ডিভাইসটি অনলাইনে কিনতে পাওয়া যায় এবং এর দামও খুব সামান্য। এক্সটার্নাল আইআর ব্লাস্টার ডিভাইসটি আইআর ব্লাস্টার সুবিধাহীন স্মার্টফোনগুলোতে থাকা 3.5 মিলিমিটার অডিও পোর্টে যুক্ত করে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব ঘরে থাকা রিমোট চালিত ডিভাইসগুলো। অ্যাপটিতে একটি রিমোট কন্ট্রোলারে থাকা প্রয়োজনীয় অপশনগুলো থাকে, যেগুলো আইআর ডিভাইসটির মাধ্যমে ব্যবহার করা যায়। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে সকল অ্যান্ড্রয়েড ফোনে ডিভাইসটি কাজ নাও করতে পারে, তাই নিজের বুদ্ধি ব্যবহার করে হাতে তৈরি করে পরীক্ষা করতে পারেন। সাধারণত ভালো মানের ও দামি স্মার্টফোনগুলোতে দেওয়া হয় ওয়াটারপ্রুফ সুবিধা, অর্থাৎ এই সুবিধা সম্পন্ন ফোনগুলো থাকলে এগুলো ব্যবহার করে পানির নিচে ভিডিও করা বা অন্য কোনো কাজ করা সম্ভব। আমরা যেহেতু অনেকেই দামি ফোনগুলো কিনতে পারি না, তাই এই সুবিধাটিও পাই না। তবে রয়েছে বিকল্প ব্যবস্থা। খুব অল্প দামের মধ্যেই কিনতে পাওয়া যায় স্মার্টফোনের ওয়াটারপ্রুফ কেস। প্লাস্টিকের তৈরি ও দেখতে অনেকটা পলির মতো কেসগুলো এমনভাবে তৈরি করা হয় যেন আটকে রাখার পর ভেতরে কোনোভাবে পানি ঢুকতে না পারে। এই কেসের ভেতরে সাধারণ একটি ফোন রেখে ব্যবহার করা সম্ভব হয় পানির নিচে। তাই আপনার হাতে থাকা সাধারণ ফোনটি এবার হয়ে যাবে ওয়াটারপ্রুফ সুবিধা সম্পন্ন। কেসটি থাকলে কোনো কারণে ফোন সহ পানিতে নামতে থাকছে না কোনো বাধা। প্রতিটি ব্যক্তির স্মার্টফোনে এমন কিছু অপশন থাকে যেগুলো তার নিয়মিত দরকার হয়। এর জন্য বারবার তাকে সেই অপশনটি বের করে নিতে হয়। কেমন হয় যদি স্ক্রিনে টাচ না করেই প্রয়োজনীয় অপশনগুলো সামনে এসে যায়? এজন্য রয়েছে স্মার্ট কি নামের একটি ডিভাইস। ছোট এই ডিভাইসটি স্মার্টফোনের 3.5 মিলিমিটার অডিও পোর্টে সংযুক্ত করে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে শর্টকাট করে রাখা যায় বিভিন্ন প্রয়োজনীয় অপশনগুলো। ডিভাইসটির উপরে রয়েছে একটি বাটন। সেটআপটি এমনভাবে করতে হয় যেন বাটনটিতে একটি ক্লিক করলে একটি অপশন, দুটি ক্লিক করলে অন্য অপশন, এভাবে বিভিন্ন ক্লিকের মাধ্যমে বিভিন্ন অপশনগুলো সেট করে রাখা যায়। তাই যখন যে অপশনটি প্রয়োজন হবে তা সেট করে রাখা ক্লিকের মাধ্যমে ফোনের স্ক্রিনে টাচ ছাড়াই ওপেন হয়ে যাবে এবং আপনি আপনার সুবিধা মতো কাজটি করে নিতে পারবেন অল্প সময়ে সহজেই। তবে ডিভাইসটি সব ফোনে কাজ করবে এটা নিশ্চিত করে বলা যায় না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।